হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেকদিন যাবৎ আমি আপনাদের জন্য যে কোর্সটি স্টার্ট করেছিলাম সেটির আপডেট দিইনি। কারণ হচ্ছে কোরবানি ছিল এবং অন্যান্য কাজে আমি ব্যস্ত ছিলাম। রাইট নাও আমরা পরবর্তী ক্লাসের জন্য যে ভিডিওটি দেওয়ার কথা ছিল ওই ভিডিওতে আমরা চলে আসলাম। তো আজকে আমরা দেখাবো যে থিম কাস্টমাইজেশন এর অন্যান্য সেকশন গুলা এবং কয়েকটি সেকশনে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যে থিমটি কাস্টমাইজেশন করতেছিলাম সেটির নাম হচ্ছিল রিপ্রেস থিম। আমরা এটি কিভাবে অ্যাড করব, কিভাবে কি করব সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং গত ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে আমরা অ্যানাউন্সমেন্ট বার, মেনু বাটন, লোগো এড করবেন, সবকিছু স্লাইড বার এগুলো এড করবেন সেগুলো দেখিয়েছিলাম। এবং কি দেখিয়েছিলাম কিভাবে আপনারা কালেকশন পেজ তৈরি করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার তৈরি করা কিছু কালেকশন পেজ এবং কিভাবে আমি অনেকগুলো কালেকশন পেজ তৈরি করেছিলাম। আমার অলরেডি ধরেন একটা স্টোর যেটা আমরা অলরেডি ক্রিয়েট করা আছে ওইরকম একটা স্টোর আমি চলে যাই। এটি আমার একটা ক্রিয়েট করা স্টোর। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তো এখন আমি কালেকশনে ক্লিক করব। কালেকশন কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা ওইভাবে দেখে নেবেন। আমি তবুও ৩-৪ টা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন এখানে দেখেন হুডির গুলা ডেনিম জ্যাকেট, তারপর জ্যাকেট অ্যান্ড কোটস। যেমন হুডিতে ক্লিক করি। এরা কিভাবে কি করেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যেমন দেখেন হুডি লেখার পরে আ এখানে কি করেছে প্রোডাক্ট ট্যাগে ইজ ইকুয়াল টু হুডিস। হ্যাঁ? আর প্রোডাক্ট টাইটেলে হুডি লেখা থাকবে। প্রোডাক্ট ট্যাগে ইজ ইকুয়াল টু হুডি। তো এই ৩ টা থেকে একটা বিষয় যদি প্রোডাক্টে থাকে তাহলে এটা এখানে চলে আসবে। এখানে দেখেন এখানে আবার ওরা ইমেজ এড করছে। মানে আমি ইমেজ এড করছি। তো এখন আমরা অনলাইন স্টোরে চলে যাই। থিম কাস্টমাইজেশন করব। এটা এটা মনে হয় কি একটা থিম দিয়ে করছে? ড্রাউন থিম দিয়ে করা হয়েছে। আমরা কাস্টমাইজেশন এ ক্লিক করি। হ্যাঁ? কাস্টমাইজেশন এ ক্লিক করলাম। এগুলো তো আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখাবো কালেকশন। কিভাবে আপনারা কালেকশন পেজ তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন এই যে কালেকশন লিস্ট। তো কালেকশন সাপোজ ধরেন আমি আপনাদেরকে একদম নিউ ভাবে তৈরি করে দেখালে আমার মনে হচ্ছে ভালো হবে। হুম, হুম, এটা আবার এড করি। ব্রাউন থিমটা আপনাদের জন্য আবার এড করি। এই যে আবার এড করলাম। আমরা যেগুলো করে ফেলেছি ওগুলো দেখাবো না। যেমন অ্যানাউন্সমেন্ট বার, মেনু বার, লোগো, তারপরে এই যে এই ইমেজ স্লাইড শো এগুলো দেখাবো না, অন্যগুলো দেখাবো। হ্যাঁ? এই যে এটা এড হয়েছে। কাস্টমাইজেশন এ ক্লিক করব। এতগুলো শেষ। এখন আসেন ফিউচার কালেকশন। ফিচার কালেকশন কি? পিচ ফিচার প্রোডাক্ট এটা। ফিচার কালেকশন না। আচ্ছা ফিচার কালেকশন। ফিচার কালেকশনটা কি? অথবা ফিচার প্রোডাক্টটা কি? হ্যাঁ? এখানে দেখেন ফিচার কালেকশন আছে। আমরা ফিচার কালেকশনই করে দিই। ফিচার প্রোডাক্ট না করে। ফিচার কালেকশন করে দিই। এখানে দেখেন হেডিং সাইজ। ফিচার কালেকশন হচ্ছে যে আপনার স্টোরে যত রকমের কালেকশন আছে এগুলো এখানে শো করা। অথবা এটা ফিচার প্রোডাক্ট বলা যায়। এখানে ফিচার কালেকশন দিয়ে বলছে আমি একটু ফিচার প্রোডাক্টে করে দিই। ফিচার প্রোডাক্টস। হ্যাঁ? এখানে দেখেন হেডিং সাইজ অর্থাৎ এই যে এখানে যে বিষয়টা আছে ফিচার প্রোডাক্টস মানে হচ্ছে যে নতুন প্রোডাক্টস গুলো রয়েছে সেগুলো এখানে এড হওয়া। অর্থাৎ ওদের ভালো প্রোডাক্টের কালেকশন গুলা এখানে আসা। এখানে দেখেন হেডিং সাইজটা আপনি স্মল রাখতে পারেন। এই যে হেডিং সাইজ আপনি মিডিয়াম করতে পারেন। দেখেন এখন মিডিয়াম অথবা লার্জও করতে পারেন। হ্যাঁ? আমি স্মল রাখি। স্মল লুক লাইকস ভেরি গুড। এরপর আপনি চাইলে এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারেন যে আপনাদের এই কালেকশনে যে থেকে যদি প্রোডাক্ট কিনে 20% অফ অথবা আই ক্যাচিং এর জন্য যেকোনো কিছু লিখতে পারেন। যেমন এখানে যদি আমি লিখি তাহলে দেখেন এটা নিচে লেখা উঠে যাবে। হ্যাঁ?
এটা চাইলে আপনি কি করতে পারেন, যে কোনো সাইজে করতে পারেন, বোল্ড করতে পারেন, তারপরে ইতালিক করতে পারেন, হ্যাঁ? যে কোনো কিছু করতে পারেন। তারপরে এই যেখানে দেখেন, এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাডমিন লেখাটা দেখাবে, আচ্ছা থাক লাগবে না। তারপরে এখানে দেখেন, আমরা যদি একটা ডেসক্রিপশন লিখি ওটা অনেকভাবে ডিজাইন করা যাবে আসলে। দেখেন দেখাচ্ছে এখানে সাবটাইটেলের মতো হলে এরকম, এরকম অনেক রকমের ডিজাইন আছে, হ্যাঁ? দেখেন অনেক রকমের ডিজাইন আছে। আপনি এখানে চাইলে অনেক রকমের ডিজাইন করতে পারবেন। এরপরে কালেকশনে গিয়ে আপনাকে অর্থাৎ প্রোডাক্টের যে ফিচার কালেকশন রয়েছে এটাতে গিয়ে আপনি কোন কালেকশনটা এড করতে চাচ্ছেন সেটা এখানে এড করবেন। সাপোজ ধরেন আমি অ্যাক্সেসরিজ এড করতে চাচ্ছি, তো এখানে অ্যাক্সেসরিজটা ক্লিক করে সিলেক্টে ক্লিক করব। দেখেন এখানে অলরেডি চলে এসেছে অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো, হ্যাঁ? এখানে দেখেন আরেকটি বেশি করে অ্যাক্সেসরিজ মনে হয় অল্প প্রোডাক্ট আছে। ডেনিম জ্যাকেট ক্লিক করি। ডেনিম জ্যাকেটে অনেক কিছু আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি। নাকি? আচ্ছা চেঞ্জ করে ফেলি। জিন্স, জিন্স, হ্যাঁ জিন্স আছে। হ্যাঁ এটা সুন্দর দেখাচ্ছে। সিলেক্ট সেভ। এখানে দেখাচ্ছে মিনিমাম প্রোডাক্ট শো 8 অ্যান্ড নাম্বার অফ কলাম 4। তো রাইট নাও এখানে মনে হয় ২ টাই প্রোডাক্ট আছে, সো এরকমই থাক। তারপর যদি আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, মেক প্রোডাক্ট ফুল ওয়েট, এটাতে যদি ক্লিক করি কিরকম হয় দেখেন। এটা তো এরকম দেখাচ্ছে। আমি সেভ দিই। বড় করে দেখাই। এখানে দেখেন এই বিষয়টা সুন্দর দেখাচ্ছে না। এখানে এই কালেকশনে আমার মনে হচ্ছে ২ টাই প্রোডাক্ট আছে। আমরা একটা কাজ করি, কালেকশনে চলে যাই। কোন কালেকশনে সবচেয়ে বেশি প্রোডাক্ট আছে সেটা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ? তাহলে বিষয়টা একটু সুন্দর লাগবে। আচ্ছা আমরা যে হুডি দেখছিলাম, হুডি তো অনেকগুলো ছিল। তো আমরা হুডিটাও এড করতে পারি এখানে। চেঞ্জ কালেকশন, হুডি। এই যে হুডি। হুডিতে অনেকগুলো প্রোডাক্ট ছিল। এটাতে হবে, হ্যাঁ। সিলেক্ট করলাম, সেভ দিলাম। এখন বিষয়টা একটু সুন্দর দেখাবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ফুল খুলে দিলাম, দেখেন সুন্দর দেখাচ্ছে। এই যে। তবে এখানে একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা জানি না। একটা ছোট একটা বড় দেখাচ্ছে। এটা ইমেজের সাইজের জন্য। এটা আমরা ঠিক করতে পারি কিনা আমরা একটু দেখি। এখানে দেখাচ্ছে মেক ফুল ওয়েট। এটা আমরা উঠাই দিই। সেভ করি। এবার এবার স্ক্রিন বড় দিয়ে দেখাই। দেখেন এখানে ফুল ওয়েট দেখাচ্ছে না, মোটামুটি একটা ইয়াতে আসছে। আচ্ছা আরো কিছু এডিট করা যায় কিনা দেখি। আর এনেবল ভিউ অল প্রোডাক্টস কালেকশন। আচ্ছা এটা এখানে যে ভিউ অল কালেকশনের একটা অপশন আসছে। সোল্ড আউট বাটন, লিংক। আমরা এখানে লিংক করি, হ্যাঁ? লিংক করলে আচ্ছা লিংক লাগবে না, সোল্ড আউট বাটন দিলে এটাও বেটার। তারপরে দেখেন এটার কালার, যে এটা ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডের কালার আর লেখার কালার এই ২ টা কি হবে সেটা এখানে দেখাচ্ছে। আমরা চাইলে অন্য কিছুও করতে পারবো। রাইট নাও আপনার টেক্সট কালার হচ্ছে ব্লাক আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আমরা যদি আবার ব্যাকগ্রাউন্ড কালার আ আ অ্যাশ অ্যাশ করেই আপনার এটা এরকম হবে। আবার যদি ধরেন ব্লাক করে দিই ব্লাক হবে। আপনারা যেরকম ইচ্ছা সেরকমই করতে পারবেন। তবে আমি মনে করি হোয়াইটটা বেশি ভালো দেখাচ্ছে, হ্যাঁ? তারপরে দেখেন ইমেজ রেশিও, অ্যাডাপ্ট উইথ ইমেজ। আ এগুলো একেকটা মানে একেক রকমের অপশন। দেখেন আমি যদি এটা করি ইমেজের বিষয়টা কিরকম হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমার মনে হচ্ছে ইমেজের অনেকগুলো চেঞ্জ আসবে। দেখেন এগুলো লম্বা হয়ে গেছে। প্রায় সমান ইমেজ হয়ে গেছে, হ্যাঁ? কিছুক্ষণ আগে যে ইমেজের বেশকমটা ছিল এটা এখন আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সমান হয়ে গেছে সবগুলো ইমেজ। এটা এখন রাইট নাও খুব সুন্দর দেখাচ্ছে। তারপরে স্কোয়ার এটা যদি করি আমরা কিরকম লাগে একটু দেখি। স্কোয়ার এটা করলে সেভ এ ক্লিক করলাম। এবার ফুল স্ক্রিনে ক্লিক করলাম। দেখেন স্কোয়ারে আরো সুন্দর লাগছে, হ্যাঁ? এটা খুব সুন্দর লাগছে। এভাবে করে আপনারা করতে পারেন। এরপরে আমরা আমরা এখানে চলে আসি ইমেজ শেপ। ইমেজ শেপে আপনারা যেকোনো কিছু করতে পারেন, রাউন্ড দিতে পারেন, ডায়মন্ড আকারে দিতে পারেন। তাহলে আমি যদি ডায়মন্ডের মতো করে দিই, দেখেন ইমেজ শেপগুলো কিরকম হয়। ডায়মন্ডের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তারপর আপনারা চাইলে এই যে অনেক অপশন রয়েছে এগুলো দিতে পারেন। এটা দিলে দেখেন এরকম হয়ে যাচ্ছে। দেখেন এটা মানে একবার ঘুরছে এরকম করতেছে। দেখেন। তারপর এটা দিই।
এটা দিলে দেখেন কিরকম শেপ হয়েছে। আমার মনে হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড শেপটা একটু বেটার মনে হচ্ছে আর কি। দেখি আমরা একটু দেখি ফুল ওয়েটে। হ্যাঁ, diamond shape look like very good and professional. So we can stay with this, okay? So right now আরেকটু নিচে চলে যাই। দেখেন show the product rating, আমরা এটাতে ক্লিক করি অথবা ব্যান্টর যদি ক্লিক করি, ব্যান্টর স্টোরের নামটা এখানে দেখাবে। হ্যাঁ, আমরা ব্যান্টর প্রয়োজন হচ্ছে না। show the product rating অর্থাৎ প্রোডাক্টের যে রেটিংটি রয়েছে, আমরা যদি এখানে অনেকগুলো রেটিং অ্যাড করি, অর্থাৎ এখানে অনেকগুলো টুলস আছে যেগুলোর মাধ্যমে প্রোডাক্টের রেটিংটা অ্যাড করা যায়, সেগুলো যদি অ্যাড করি দেন এটা শো করবে। তারপর কুইক বাটন যদি আমরা ক্লিক করি, কুইক বাটনে ক্লিক করে দেখেন এখানে অপশন চলে আসবে। হ্যাঁ, এখানে ক্লিক অপশনে ক্লিক করলে বাই নাও অপশনটা চলে, এটা থাকলে আমার মনে হচ্ছে সুবিধা হয়। হ্যাঁ, তারপরে নাম্বার অফ কলাম অন মোবাইল, অর্থাৎ এটা এই সেকশনটা পুরোটা হচ্ছে মোবাইলের সেকশন। সাপোজ ধরেন আমি এক কলামে যদি দিই তাহলে কিরকম হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেভে ক্লিক করলাম, মোবাইল ভিউতে আমরা যদি ক্লিক করি দেখেন এটা মোবাইল ভিউ, দ্যাটস মোবাইল ভিউ। আমরা টু কলাম দিই, টু কলাম দিলে দেখেন সেভ দিলাম, দুইটা চলে আসছে একসাথে। দ্যাটস লুক লাইক ভেরি গুড অ্যান্ড প্রফেশনাল। ওকে, এখানে আপনি চাইলে সাইজটা চেঞ্জ করতে পারেন, সব কিছুই করতে পারবেন। হ্যাঁ, এবার আমরা এখান থেকে বের হয়ে যাই। এরপরে যে সেকশনটা সেটাতে আমরা চলে যাই। এখানে আপনারা চাইলে অনেকগুলো সেকশন অ্যাড করতে পারবেন। এখানে আমরা ক্লিক করি, আরো কিছু সেকশন আমরা পরিচিত হই অথবা ক্রিয়েট করি। হ্যাঁ, যেমন ধরেন ফিচার প্রোডাক্ট, এটাতে ক্লিক করি, ফিচার প্রোডাক্টে ক্লিক করলাম। ফিচার প্রোডাক্টটা হচ্ছে যে আপনি এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করে ওই প্রোডাক্টটা ভেরি ভ্যালুয়েবল, মানে ভ্যালুয়েবল যদি প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টটা এখানে শো করতে পারেন। সাপোজ ধরেন আমরা এখানে ক্লিক করলাম, সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করলাম। তারপর ধরেন একটা সুন্দর প্রোডাক্ট নিই। উম, এই প্রোডাক্টটা খারাপ না, এই প্রোডাক্টটা সুন্দর আছে, এই প্রোডাক্টটা নিলাম, সিলেক্ট। এখানে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার ইউ ক্যান চুজ ফ্রম হিয়ার। সো উই ক্যান চুজ দিস, দ্যাটস লুক লাইক ভেরি প্রফেশনাল। ওকে, সো রিচ ট্যাক্সটা কি দিবেন এখানে অলরেডি লেখা আছে, সব কিছু লেখা আছে। আপনি চাইলে এটাকে উপরে নিচে করতে পারবেন, তারপর বটনটা কি হবে। হ্যাঁ, সব কিছু এখানে আপনি ইয়া করতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। শেয়ার অপশনে, যেখানে শেয়ার অপশনটা আছে এখানে আপনি এখানে অন্য কিছু লিখতে পারবেন, অন্য কিছু লিঙ্ক আপ করতে পারবেন। সো দ্যাটস ভেরি গুড। এরপরে আপনি চাইলে আরেকটা, আমরা যদি এখানে আরেকটা ব্লক অ্যাড করি, দেখেন এসকিউ অনেক কিছু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড সেকশনে যদি আমি ক্লিক করি দেখেন এখানে আরো কিছু বিষয় দেখাচ্ছে, কালেকশন লিস্ট দেখাচ্ছে। তো আমরা কালেকশন লিস্টে ক্লিক করি, মানে এটা কি একটু আমরা দেখি। এই যে কালেকশন লিস্ট হচ্ছে আপনার স্টোর কয়টা কালেকশন রয়েছে, সেই কালেকশন গুলো সবগুলো এখানে আপনি শো করতে পারবেন। যেমন আমি এখানে কালেকশনে ক্লিক করলাম, সিলেক্ট এ কালেকশন, অ্যাক্সেসরিজে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, আবার আবার গেলাম সেকেন্ড কালেকশনে গেলাম, সিলেক্ট করলাম, বেল্টে ক্লিক করলাম, তারপরে ধরেন আবার গেলাম, ব্যাক দিলাম, সরি সরি, বেল্টে ক্লিক করলাম, সিলেক্ট দিলাম, তারপরে বাইরে এলাম, কালেকশনে ক্লিক করলাম, সিলেক্ট দিলাম, তারপরে ডেনিম কালেকশন কিভাবে তৈরি করতে হবে আমি তো আপনাদেরকে দেখিয়েছি গত ভিডিওটা। আপনার আরো, আপনি চাইলে আরো 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 অ্যাড করতে পারবেন। আমরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা কিভাবে সুন্দর করা যায়। এখান থেকে কালেকশন গুলো যদি অ্যাড করা হয় তাহলে কাস্টমাররা যখন হোম পেজে আসবে তারা আপনার কালেকশন গুলো দেখে ওরা হয়তো একটা প্রোডাক্ট ক্রয় করার পরে আরো কিছু প্রোডাক্ট ওরা ক্রয় করতে পারে। হ্যাঁ, সেজন্য সবগুলো কালেকশন এখানে অ্যাড করা আমি মনে হচ্ছে আমার মতে বেটার হয়েছে। এরপর কালেকশন লিস্টে যেখানে দেখেন নাম্বার অফ কলাম ডেস্কটপ, আচ্ছা এখানে আমরা একটু সেভ দিই, কিরকম দেখাচ্ছে আমরা একটু দেখি আগে। হ্যাঁ, ফুল স্ক্রিনে চলে যাই, কালেকশন এরকম দেখাচ্ছে না, খারাপ না, গুড। ওয়ার্ড এটা একা হয়ে গেছে। তো রাইট নাও আমরা কি করব, ছয়টা ছয়টা এখানে একটা কাজ করি আমরা, ইমেজগুলো ঠিক আছে, খারাপ না। নাম্বার অফ কলাম, আচ্ছা ছয়, এখানে একটা কালেকশন ডিলিট করে দিব আর কি।
এটা দিই। তারপর মোবাইলের যে বিষয়টা দেখাচ্ছে কেন বলতেছে একটা করে। আমরা একটু মোবাইলে দেখি কিরকম দেখাচ্ছে। মোবাইল ভিউতে একটা করে দেখাচ্ছে। একটা করে দেখালে ভালো। কালেকশনগুলো একটা করে দেখালে ভালো। কালেকশনের বিষয়টা একটা করে দেখালে আমার হচ্ছে বেস্ট। হ্যাঁ? উম এখানে এখানে একটা কালেকশন ডিলিট করে দিই আমরা। এই যে দেখেন এটা আমরা ডিলিট, এখানে আমরা একটা ডিলিট করি বেলটা। ডিলিট। এবার লুক লাইক ভেরি গুড দেখাবে কারণ ৩ ৬টা। দেখেন ৩ ৬টা। এই গেল কালেকশন লিস্টের কাজ। হ্যাঁ? এরপর অ্যাড সেকশনে ক্লিক করবেন। রিচ আ আ রিচ ট্যাক্স এটা কি? এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনি কিছু বলবেন। হ্যাঁ? রিচ ট্যাগটা হচ্ছে যে ঐরকম একটা বিষয়। হ্যাঁ? রিচ ট্যাগকে আম সাপোজ অনেক কিছু লেখা যায়। যেমন আপনি এখানে লিখতে পারেন যে, "আমরা এত সাল থেকে কাজ করছি, এভাবে কাজ করছি, আমাদের প্রোডাক্টগুলো এরকম" অথবা "আমরা এরকমভাবে শিপমেন্ট দিই, আমাদের প্রোডাক্টগুলোর রেটিং ভালো।" এরকম করে একটা সুন্দরভাবে লিখতে পারেন কাস্টমারদের আই ক্যাচিং করার জন্য। এবং বাটনে গিয়ে আপনি চাইলে আপনার অল প্রোডাক্ট অথবা অল কালেকশন একটা লিঙ্ক আপ করে দিতে পারেন যাতে কাস্টমাররা ঢুকে এখানে দেখতে পারে। হ্যাঁ? এই হচ্ছে রিচ ট্যাগের কাজ। এরপর আরেকটা সেকশনে যাই। যেমন ইমেজ উইথ ট্যাগস এটাতে ক্লিক করি। এটা আরেকটা সুন্দর একটা বিষয়। এটা কি? এটা হচ্ছে যে একটা প্রোডাক্টের সাথে আপনি ইমেজ উইথ ট্যাগস অর্থাৎ একটা প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলছেন অথবা এই প্রোডাক্টটা আপনি ভালোভাবে আপনাদের নতুন আপডেটে আসছে অথবা আপনি এখানে চাইলে আপনাদের আপনার সম্পর্কে আপনি যে প্রোভাইডার যে স্টোরের ওনার তার সম্পর্কে এখানে লেখা যায়। হ্যাঁ? তো এখানে আমরা তো প্রোডাক্টই সিলেক্ট করি। সো এখানে আপনি ওই প্রোডাক্টের ইমেজটা দিয়ে ওই প্রোডাক্টের টাইটেলটা দিয়ে সুন্দর করে ইমেজ এই সেকশনটা ৩-৪ টা করলে ভালো। একটা এদিকে একটা ওদিকে এরকম করলে সুন্দর দেখায়। তো আমি আপনাদেরকে দেখাই যে এটা কিরকম। দেখেন এটা ইমেজ উইথ ট্যাক্স যেটার কথা বলছি এটা। ইমেজ উইথ ট্যাক্স। এটা হচ্ছে ইমেজ উইথ ট্যাক্স। হ্যাঁ? তারপরে এই ইমেজ উইথ ট্যাক্সটা আপনারা দেখলেন। এটা হচ্ছে যে এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই যে এটা রিচ ট্যাগ, রিচ ট্যাগ, এটা রিচ ট্যাগ। হুম? তো আমরা এই সেকশনগুলো সম্পর্কে জানলাম। এখন আরো অনেকগুলো সেকশন রয়েছে। এগুলো আমি অন্য একটা ক্লাসে আরেকটি ক্লাসে অলরেডি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। আরেকটি ক্লাসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমার কোনো বিষয় যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে Facebook এ কনট্যাক্ট করতে পারেন এবং অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন পূর্ববর্তী ভিডিও সবগুলো দেখার চেষ্টা করবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে অন্য কারো উপকৃত হবে। কারণ এই কোর্সটি বাইরে করতে গেলে ৬,০০০-৭,০০০ খরচ হবে। তো আমি চাচ্ছি আমার ১ম যে অবস্থা ছিল, ওই অবস্থায় যদি কেউ থেকে থাকে, ও যাতে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং ফ্রিল্যান্সিং শুরু করতে পারে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।